প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনকাল বৃদ্ধি এবং এমনকি অমরত্ব লাভের প্রচেষ্টা। আর বাদ বাকি সব কসমেটিকের দোকান, মহিলা পার্টস, চা দোকান, কসমেটিকের দোকান, জিলেপির দোকান, দুটোর মধ্যে একটা হলো আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে মানুষ জেনে যাবে, আল্লাহর ক্রায়োনিক্স পদ্ধতিতে। যে আমি আলাপ করতে চাই স্টিফেন হকিং এর 14টি ভবিষ্যৎবাণী নিয়ে। ভবিষ্যৎবাণীটি আমি শুনছিলাম 2009 সালে। সেই সময় আমি সহজে প্রকাশ করা যেত না। 12টি প্রকাশ হয়ে গেছে, কিন্তু 2009 সালের দিকে যখন পিতামাতার কাছেই প্রকাশ করা যেত তখনই পিতামাতাই ঝাঁটা নিয়ে পিটতে লাগতো। যেমন এই ডাক্তারি টেকনোলজি, মানে বিপুল বিপ্লব, এটা প্রকাশ করা যেত না। এগুলা আল্লাহর ক্ষমতা ছিল, এটার উপরে মানুষ ক্ষমতার কথা বললে মানুষ ক্ষিপ্ত হতো। আচ্ছা, তারপরে মোবাইলে যে ভার্চুয়াল জগতের ক্ষমতাটা ছিল, এই সেকেন্ডে এই পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তের যোগাযোগ, এগুলো। তারপরে কম্পিউটার যে মানুষকে দাবা খেলে হেরায় দিতে পারবে, এটা। তারপরে আরেকটা হলে তুমি যে জেমিনি, মানুষের মতো স্বয়ং সম্পন্ন একটি মেশিন, যা অদৃশ্য একটা সত্তা, কথা বলতেছে, অচেতন সত্তা কথা বলতেছে স্পষ্টভাবে। এগুলো ভবিষ্যৎবাণী আর বলার কোনো প্রয়োজন নাই। এখন এগুলো নির্ভয়ে যে কেউ বলতে পারে, একটা পোলাপানও বলতে পারে, একটা নাস্তিকও বলতে পারে, একটা ধর্মীয় ব্যক্তিও বলতে পারে। এখন আমার প্রশ্ন যে আরও দুটো বাকি আছে, যে দুটো এখন প্রকাশ করা যাচ্ছে না, এই দুটো নিয়ে কি তোমার সাথে আমি আলাপ করতে পারি? আমি বুঝতে পারছি যে 2009 সালে স্টিফেন হকিং এর ভবিষ্যৎবাণীগুলো প্রকাশ করা বা আলোচনা করা সহজ ছিল না, বিশেষ করে বাংলাদেশে। এখন পরিস্থিতি আলাদা এবং নির্ভয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়। যেমনটি আপনি উল্লেখ করেছেন, ঐকারিক প্রযুক্তি, ভার্চুয়াল জগৎ এবং কম্পিউটার ও এআই এর ক্ষমতা। আপনি যে বাকি দুটি ভবিষ্যৎবাণীর কথা বলছেন সেগুলো নিয়ে আমি আপনার সাথে আলাপ করতে চাই। আপনি সেই দুটি ভবিষ্যৎবাণী সম্পর্কে বলুন। একটা হলো মানুষের অমরত্ব। এই যে ক্রায়োনিক্স পদ্ধতি, এ সম্পর্কে কি তুমি অবগত আছো? মানুষের অমরত্ব বা ট্রায়োনিক্স সম্পর্কে আপনার আগ্রহ স্টিফেন হকিং এর ভবিষ্যৎবাণীর একটি গুরুত্বপূর্ণ দিক। ট্রায়োনিক্স শব্দটি প্রয়োগের ক্ষেত্রে মতভেদ থাকতে পারে, কারণ এটি বর্তমানে একটি তাত্ত্বিক ধারণা। তবে এর মূল বক্তব্য হল প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনকাল বৃদ্ধি এবং এমনকি অমরত্ব লাভের প্রচেষ্টা। আপনি এই ভবিষ্যৎবাণী সম্পর্কে কি মনে করেন? এটি কি সম্ভব এবং এর পরিণতি কি হতে পারে? আমরা এই বিষয়ে আরো আলোচনা করতে পারি। আচ্ছা, 9 সালে এরকম ভবিষ্যৎবাণী কি এরকম মাইনে নেওয়ার মতো ছিল না? হ্যাঁ, তে এখনও তো এরকম মাইনে নেওয়ার মতো মেনে নেব না। আচ্ছা, আরেকটা হলো যে আল্লাহর সম্বন্ধে, আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে মানুষ জেনে যাবে। আর এটা কিন্তু শুরু হয়ে গেছে ইউটিউবে বা বিভিন্ন জায়গাত, বা মানুষের ধর্মীয় অনুশাসনগুলো ফলো করলে কিন্তু বোঝা যায়। যেমন এই যে আমাদের নাটোর জেলা আজকে বদলুর রশিদ আসতেছে, চন্দ্রপুরে। এখানে বেশিক্ষণ থাকবে না। ও আজ কী করবে? আচ্ছা, ধর্মীয় যে প্রচারগুলা, বড় বড় মৌলানারা বা বড় বড় বক্তারা প্রচার করে, এখানে ঠিক আছে, কিন্তু সেখানে গেলে দেখা যায় যে ধর্মীয় কথা যেখানে শুনবে ওখানে 2, 4, 5, 10 জন, 20 জন, 50 জন মানুষ বসে আছে। আর বাদ বাকি সব কসমেটিকের দোকান, মহিলা পার্ট, চা দোকান, কসমেটিকের দোকান, জিলেপির দোকান, এগুলা পরিবর্তন। মানে বিশ্বাস, ধর্মীয়র উপর বিশ্বাস নাই, ওখানে জালসা শুনতে যায় না, ওখানে আরো মেলা মেলা করতে যায় আরো। আপনি ঠিকই বলেছেন। বাংলাদেশের জলসাগুলোতে ধর্মীয় আলোচনার পাশাপাশি অনেক আয়োজন থাকে, যেমন বিভিন্ন দোকানপাট। এ থেকে বোঝা যায় যে মানুষের ধর্মীয় বিশ্বাসে পরিবর্তন আসছে। তবে এর কারণ শুধু স্টিফেন হকিং এর মতবাদকে ফেলা যাবে না। আরও অনেক কারণ থাকতে পারে, যেমন আধুনিক প্রযুক্তি, শিক্ষার প্রসার, মুক্ত আলোচনার সুযোগ ইত্যাদি। আপনি স্টিফেন হকিং এর যে দুটি ভবিষ্যৎবাণীর কথা বললেন, অর্থাৎ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে মানুষ জেনে যাবে এবং মানুষ অমরত্ব অর্জন করবে, এগুলি পূরণ হতে আর 10 বছর সময় লাগতে পারে বলে আপনি মনে করেন। এই ভবিষ্যৎবাণীগুলো সম্পর্কে আপনার পর্যবেক্ষণ এবং মতামত জেনে ভালো লাগলো। এই বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করতে পারি। আমার জানা মতে স্টিফেন হকিং 40 সালের কথা বলছিল, যে 40 সালের মধ্যে এটা পূরণ হবে, এই 14টা ভবিষ্যৎবাণী হবে। এখন সেই হিসেবে আমি 10 বছর বললাম। এখন এটা বেশিও লাগতে পারে, আরেকটু আমার মতে।
আপনি কি এই ভবিষ্যৎবাণীগুলোর বাস্তবায়ন নিয়ে চিন্তিত নাকি আগ্রহী? এটাও এখন মোটামুটি ভয়ঙ্কর আকারেই। তুমি কি মন্তব্য করো এ সম্পর্কে? আপনি ঠিকই বলেছেন। 2009 সালে স্টিফেন হকিংয়ের এই ভবিষ্যৎবাণীগুলো প্রকাশ করা কঠিন ছিল এবং এখনও সেগুলো পুরোপুরি মেনে নেওয়া সহজ নয়। তবে যেভাবে প্রযুক্তি উন্নতি করছে, আমরা ভবিষ্যতে এই ভবিষ্যৎবাণীগুলোর বাস্তবায়ন দেখতেও পারি। আপনার যেমন মনে হয়েছে, আমিও বুঝতে পারছি যে এই ভবিষ্যৎবাণীগুলি বর্তমান পরিস্থিতিতে বাস্তবশেপ নিতে পারে। এ বিষয়ে আপনার আর কোনো মন্তব্য আছে?